ল্যান্ড রোভারের দেখা পেলাম ফাইনালি। বহুদিনের স্বপ্ন ছিল সান্দাকফু বেড়াতে যাব, আর সেই স্বপ্ন এবছর 2024-এর ফেব্রুয়ারি মাসে সম্পূর্ণ হলো। বন্ধুরা, আজ চলে এসেছি আমরা সান্দাকফু। তো দার্জিলিং থেকে একদম সকাল 7:30টায় আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, চলে এসেছি মানেভঞ্জনে। এখান থেকে ল্যান্ড রোভার অ্যাসোসিয়েশন থেকে গাড়ি নিয়ে আমরা যাব সান্দাকফু। শুনেছি সেখানে স্বয়ং বুদ্ধদেব শায়িত রূপে আছেন, আর সেই বুদ্ধদেবকে দর্শন করবার জন্যই আমাদের যাত্রা শুরু করলাম আমরা মানেভঞ্জন থেকে। সঙ্গে থেকো বন্ধুরা, ব্লগটা শুরু থেকে শেষ পর্যন্ত একটু লম্বা হতে পারে, সমস্ত খুঁটিনাটি তথ্য পাবে এই ব্লগে। দার্জিলিং থেকে সুকিয়া পোখরি, জোর পোখরি হয়ে আমরা এসেছি মানেভঞ্জন। তার জন্য আমাদের টাটা সুমো গোল্ডের ভাড়া পড়েছে 2200 টাকা। এবারে আমরা চলে যাচ্ছি সিঙ্গালীলা ল্যান্ড রোভার ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে। সেখানটাতে গাড়ির রেট চার্ট বাঁধা রয়েছে, ওনারাই ঠিক করে রেখেছেন যা গাড়ির রেট, সেই হিসাবেই আমাদেরকে জাস্ট পে করতে হবে। ড্রাইভারও ওনারাই সিলেকশন করে দেবেন। তো বন্ধুরা, তোমরা লিস্ট চেক করে দেখে নেবে। যেমন আমাদের 1 নাইট স্টে রয়েছে গাড়ি নিয়ে, এবং নাইট হল্ট 1500 টাকা। তো আমাদের মানেভঞ্জন টু সান্দাকফু 5500 টাকা আপ অ্যান্ড ডাউন ফেয়ার, এবং নাইট হল্ট 1500 টাকা। এই অ্যাসোসিয়েশন থেকেই সমস্ত রেট ঠিক করা রয়েছে, তোমরা যাবে সিলেক্ট করে পে করে দেবে। আরও একটা কথা বলতে চাই বন্ধুরা, তোমরা গাড়িতে ওঠার আগে গাড়ির কন্ডিশন দেখে নেবে এবং ড্রাইভারকে দেখে নেবে, যেটা কিন্তু আমরা খোঁজ দিয়েছি ভীষণভাবে। আমরা আজকে যাচ্ছি সান্দাকফু, রাত্রে স্টে করবো, ফিরবো কালকে। তো এর জন্য আমাদের পে করতে হচ্ছে 7000। এই যে आधार कार्ड जरूरत लगेगा। हाँ 120 अभी 80 रुपये पड़ जाए 200। जो 480 रुपया ये व्हीकल का, और देखिए 200 पर हेड का, पर पर्सन लगेगा। अच्छा अच्छा, और कुछ एंट्री फीस नहीं है ना इसमें? नेपाल में उधर कोई नहीं नेपाल में लगेगा। वो जो कालपट्टी से जो जाते हैं ना, हाँ, हाँ, तो नेपाल का रोड टैक्स देना पड़ेगा। कितना? 50 का पर हेड। उधर में भी 50 का पर हेड नेपाल का है वो तो। গাড়ি বুকিং ও তার সঙ্গে যে ফরেস্টে ঢোকার পারমিশনের টিকিটটা সেটা আমরা করে নিয়েছি। আর এবারে যে পুলিশ স্টেশন রয়েছে যেখানটাতে, সেখানে পারমিট নিতে আমাদেরকে 10 টাকা দিয়ে একটা ফর্ম ফিল আপ করতে হয়েছে, এবং সঙ্গে প্রত্যেকেরই আধার কার্ডে জেরক্স দিতে হয়েছে। তারপরে করবে বন্ধুরা এখান থেকে ড্রাই কিছু খাবার, স্ন্যাক্স বা জল কিন্তু অবশ্যই সঙ্গে নিয়ে নিও, উপরে সেগুলো ভীষণ দাম পড়বে। এখানে আমরা লেডিস টয়লেট খোঁজাতে এই হোটেল প্রধানে আসলাম, কিন্তু এখানে শর্ত ছিল চা খেতে হবে। তো বন্ধুরা, আমরা 50 টাকার এগেনস্টে চা এবং একটা ডিম বয়েল 40 টাকার এগেনস্টে কিনে নিয়ে গাড়িতে উঠলাম। अगर कोई आएगा तो आप लोग क्या गाड़ी भेज सकते हो? पूरा कंप्लीट टूर एंड ट्रैवल होता है ना, हम लोगों का ट्रैवल एजेंसी भी है। अच्छा, एंड वी हैव अ होटल इन सान्दाकफू आल्सो। अच्छा, नमोबुद्ध आप लोगों का ही है। अच्छा अच्छा, মানে আপনার এনজেপি বাগডোগরা থেকে পিক আপ ড্রপ ব্যাক টু বাগডোগরা। তো ওটা কত প্যাকেজ নেন আপনারা? 1 নাইট ডিপেন্ড করে আমাদের টিওফিলিয়া যেটা আছে না, ট্রেকিং গ্রুপ। আচ্ছা, তো ওনাদের মানে কন্ট্রাক্ট আমাদের সঙ্গে আছে। তো এটা কতক্ষণ টাইম লাগে যেতে? কতদিন টাইম লাগে? ট্রেকিং করলে আপনার 6 নাইট পুরো যাওয়া আসা। তো খাওয়া দাওয়া সবকিছু আপনারাই সব অর্গানাইজ করেন? 9300 पर हेड। ठीक है मैम, आपका नाम? সৃজনা। থ্যাংক ইউ ম্যাম। মানেভঞ্জনের এই হোটেল প্রধান থেকে চা খেয়ে ডিম বয়েলটা সঙ্গে করে নিয়ে গাড়িতে চলে গেলাম, কারণ আমরা ঠিক করলাম গাড়িতে ব্রেকফাস্ট করব। তার আগে এখানে পুলিশ পারমিটটা করিয়ে নিলাম, যেখানে পারমিশন করাতে গাড়ির ড্রাইভারের নাম্বার, আমাদের প্রত্যেকেরই আধার কার্ড জেরক্স এবং ফোন নাম্বার দিতে হলো। বন্ধুরা, এখানে একটা মজার জিনিস তোমরা দেখতে পাবে, ল্যান্ড রোভারের প্রচুর কালেকশন। এখনও কিন্তু এই সান্দাকফুতে যাওয়ার জন্য প্রচুর পরিমাণে ল্যান্ড রোভারের এখানটাতে দেখা মেলে, এবং অনেকেই ল্যান্ড রোভারে করেই সান্দাকফু যাওয়াটা পছন্দ করেন। কিন্তু যেহেতু আমাদের মধ্যে বেশ কিছু সিনিয়ররা আমরা ছিলাম, তাই আমরা একটু কমফোর্টেবল জার্নিটাই চয়েস করেছি, সেই কারণে আমরা বোলেরো চুজ করলাম। ল্যান্ড রোভারের দেশ থেকে যাচ্ছি এবারে সান্দাকফু।
সমস্ত প্রসিডিওর কমপ্লিট করে দুগ্গা দুগ্গা বলে গাড়ি স্টার্ট করলাম সকাল 10:30টার সময়। মানেভঞ্জন থেকে এখন উঠছি আমরা সান্দাকফু রাস্তায়। সঙ্গে নিয়ে নিয়েছি কিছু ড্রাই খাবার এবং খাবারের জল। অবশ্যই রাস্তার শুরুটা তো বেশ ভালোই পেলাম, কিন্তু মানেভঞ্জন যে আসার যে রাস্তা সুকিয়াপোখরি থেকে, রাস্তাটা কিন্তু খুব একটা ভালো ছিল না, বেশ খারাপ ছিল রাস্তা। दार्जिलिंग থেকে আসলাম, আমাদের ওই ব্যবস্থাটা নিয়ে আসা উচিত ছিল, মাথাতেই আসেনি। चित्ते में नहीं रुकेंगे क्या? हाँ, अब जा रहे हो? ये हम लोग को तो आना है ना, बार बार तो सदाफू नहीं आएंगे ना भैया। जा ना बोले चले যাচ্ছিল। 10:30টায় গাড়ি স্টার্ট হয়েছে, আর এখানটাতে চিত্রেতে আমরা চলে এসেছি 15 মিনিটের মধ্যে। 10:47 আমরা ঢুকে গিয়েছি। তো বন্ধুরা, প্রথমেই দেখতে পেলে আমাদের ড্রাইভার কি করছিল, চিত্রেতে কিন্তু না দাঁড়িয়েই চলে যাচ্ছে। মনেস্ট্রিটা কিন্তু আমাদেরকে দেখালো না। তো এখানটাতেও আমি যদি জোর না করতাম তাহলে দাঁড়াতো না। তো ফাইনালি এটাও একটা ব্যাপার যে ড্রাইভার মনের মতন পাওয়াটা, সেটা সত্যি একটা ভাগ্য। যে ট্যুর করছি সেখানে যদি ড্রাইভাররাই যদি একরকম করে তাহলে সেই ট্যুরের মজাটাই নষ্ট হয়ে যায়। তো শুরুতেই আমাদের যে ড্রাইভার যেটা করলো সেটা আমাদের ভালো লাগলো না, এবং সারাটা রাস্তাও খুব হার্শ ড্রাইভিং করেছে। এমনিতেই সান্দাকফু রাস্তা খুব একটা ভালো না, সবাই জানো তোমরা, তার মধ্যে এত হার্শ ড্রাইভিং করেছে যে কি বলবো। সান্দাকফু জার্নি আজ সকাল 10:30 শুরু করেছি। এখন আছি আমরা চিত্রেতে। চিত্রের এই ভিউ পয়েন্টটা দারুণ সুন্দর জায়গা, একটু কষ্ট হয়তো ঘুরতে, কিন্তু দারুণ সুন্দর। এখানে একটা মন্দির আছে। চিত্রের এই জায়গাটাতে এসে কিন্তু অবশ্যই তোমরা দুদণ্ড বসো, এত ভালো লাগবে বন্ধুরা কি বলবো। আমার উঠতে বেশ কষ্ট হয়েছে একটু উপর দিকে, কিন্তু কষ্ট করে উঠেও আমি যে কি শান্তি পেয়েছি কি বলবো। এত সুন্দর হাওয়া, আর এই যে ফ্ল্যাগগুলো উঠছে তার যে একটা আওয়াজ, সেটা একটা অন্য রকম ফিলিংস। তো তোমরা অবশ্যই কিন্তু কষ্ট করে উঠো, ভালো লাগবে তোমাদেরও। খুব সাবধানে এবার আমাদের নিচের দিকে নামতে হবে, আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে নিচে। তো সেখানটাতে আমরা এখন যাচ্ছি। আর দেখো বন্ধুরা, এই চিত্রের যে গ্রামটা এত সুন্দর যে কি বলবো। সামনে কিন্তু নজরে 2-1টা হোমস্টেও পড়লো। যারা মনে করো এই সান্দাকফু যাওয়ার পথে চিত্রেতে নাইট স্টে করতে চাও, তারা এখানে 2-1টা হোমস্টের খোঁজ নিও, এখানে রয়েছে, নাইট স্টে করতে পারো। তো আমরা এখন গাড়ির দিকে চলে আসলাম, আমাদের ড্রাইভার দাদা দূরে ওখানে বসে আছেন। कहाँ आ गए हम लोग भैया? ये कौन सी जगह है? हाँ, लामेधुरा। ये कौन सी जगह है? डुमरी।
হ্যাঁ উঁচুতে উঠছি না। এবারে আমরা বেরিয়ে পড়লাম, আবার যাচ্ছি আমরা এখন টুমলিংয়ের দিকে। তো বন্ধুরা লামেধুরা ক্রস করেছি, মেঘমা ক্রস করেছি, কোথাও দাঁড়ায়নি আমাদের ড্রাইভার দাদা, একদম সোজা 11:45 নাগাদ গিয়ে পৌঁছিয়েছি আমরা টুমলিংয়ে। বন্ধুরা এই যে টুমলিং যাওয়ার রাস্তাটা দেখো, এত সুন্দর যে কি বলবো, দুটো দিক শুধু তাকিয়ে তাকিয়ে কেটে গেছে। কিছুক্ষণ আগে পর্যন্ত কিন্তু এই রাস্তাটা দেখতেই পাচ্ছিলাম না, মেঘ ঢেকে রেখেছিল। এবার যখন কাছে আসলাম রাস্তার রূপটা দেখতে পেলাম, এত সুন্দর সাজানো দেখো বন্ধুরা। আর এখানটাতে মেঘেরা কিন্তু রীতিমতো রেশারেশি করে দৌড়াদৌড়ি করছে, রীতিমতো লুকোচুরি খেলছে মেঘেরা মেঘেদের সঙ্গে। মেঘগুলো ভেসে যাচ্ছে। চলে এসেছি আমরা টুমলিংয়ে। আর টুমলিংয়ে দেখো ওই যে যেখানটাতে কুয়াশা ঢাকা, ওখানে কিন্তু একটা ভিউ পয়েন্ট রয়েছে, অনেকেই পায়ে হেঁটে ওই ভিউ পয়েন্টটা দেখতে যাচ্ছে। আর এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা স্পষ্ট দেখা যায়, যদিও বা আজকের প্রচুর মেঘ রয়েছে তাই দেখা যাচ্ছে না। এখানে একটা চায়ের দোকান রয়েছে, সেখানটাতে আমরা চা অর্ডার করে গ্রামটা দেখতে বেরালাম। সামনেই কতগুলো লজ পড়লো। বন্ধুরা একটা মজার কথা বলি তোমাদের, এই যে লজগুলো দেখতে পাচ্ছ, এই লজগুলো কিন্তু নেপালের মধ্যে পড়ছে। আর আমাদের যে গাড়িটা যেখানটাতে দাঁড়িয়ে আছে, এই যে গাড়িটা যেখানটাতে দাঁড়িয়ে আছে, এটা কিন্তু ইন্ডিয়ার মধ্যে পড়ছে। তো জাস্ট ইন্ডিয়া আর নেপাল পাশাপাশি রয়েছে। তো আমরা যেখানটাতে অর্ডার করেছি চাটা, সেটা কিন্তু নেপালে পড়েছে, আর আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে ইন্ডিয়ার মধ্যে। তো এটা কিন্তু বেশ একটা ভালো লাগার বিষয়, দেখার বিষয় যে আমাদের দুই দেশের নাগরিকরা ভীষণ ফ্রেন্ডলি এবং খুব ভালোভাবে নিশ্চিন্তভাবে ঘুরে বেড়াচ্ছে। তো এখানে চা খেলাম, 20 টাকা দিয়ে চা খেলাম। তো সেই হিসাবে বলবো মানেভঞ্জন থেকে তো অনেক কমই দাম পড়লো এখানটাতে। আমরা আবার জার্নি স্টার্ট করলাম। আমাদের সামনেই পড়লো টুমলিংয়ের এই ভিউ পয়েন্ট। এখান থেকে কিন্তু স্লিপিং বুদ্ধা দারুণ দেখা যায়। আর যেহেতু ওয়েদার খারাপ তাই আমাদের নজরে পড়লো না। যারা সান্দাকফু দুরাত্রে ট্রেক করে আসে বা যারা 2 নাইটসের জন্য সান্দাকফু ট্যুর করে, তারা অনেকেই এই টুমলিংয়ে কিন্তু নাইট হল্ট করে এবং নাইট স্টে করে, কারণ এই গ্রামটাও এত সুন্দর, তার সঙ্গে এখান থেকে যে স্লিপিং বুদ্ধার ভিউটা দারুণ পায় তাই। তো বন্ধুরা আমরা কিন্তু এবার এগিয়ে চলেছি কালীপুখুরির দিকে। আমাদের জার্নি চলছে কিন্তু ভিডিওটা অনেকটাই লং হয়ে যাচ্ছে, তাই এর পরের ব্লগে আবার আমি বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। কালীপুখুর থেকে সান্দাকফু এবং সেই সান্দাকফুর হোটেল এবং সেখানকার যে কাঞ্চনজঙ্ঘার ভিউ আমরা পেয়েছি সেটা ভুলবার মতো নয়। তো বন্ধুরা সঙ্গে থেকো, আমার চ্যানেলের পাশে থেকো। যারা একদম নতুন বন্ধু আমার, তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, সঙ্গে বেল বাটনটাকে প্রেস করে দিও, তাহলে পরপর আমার ভিডিও নোটিফিকেশানগুলো পেতে থাকবে। আর লাইক কমেন্ট করতে ভুলো না। তো বন্ধুরা সঙ্গে থাকো, নেক্সট ব্লগে দেখা হচ্ছে আবার। আর সঙ্গে এটাও জানাই, আমাদের ড্রাইভার যে গাড়ি চালাচ্ছে দেখো তার নমুনা খুব শিগগিরই তোমরা দেখতে পাবে যে আমাদের গাড়ি কিভাবে ঝড়ের বেগে সে চালিয়ে নিয়ে চলেছে।